তাই মায়ের কোলে দেখো মায়ের সেবা করে, দেখো মায়ের সেবা করে। মায়ের সেবায় যে ছেলে জীবন কাটায়, মায়ের সেবায় যে ছেলে জীবন কাটায়, তার ভাবনা কিছু থাকে না আর করে আখেরে। দেখো মায়ের সেবা করে, দেখো মায়ের সেবা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাকে নিয়ে মসজিদে নববীর ভিতরে বসে আলাপ করতেছেন। আল্লাহর নবী আমার হাদিসের কথা বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো। এবার রাসূলুল্লাহ আল্লাহর আলোচনা করতে করতে অফ হয়ে গেলেন, বসে গেলেন। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আপনার উপরে কি কবর অবতীর্ণ হচ্ছে? বলে, না আমার রাসূলুল্লাহ নিজের হাত মোবারকখানা দিয়ে জায়গা পরিষ্কার করতে লাগলে। বলেন সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সমস্ত সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের কি আবার হুকুম করে আমরা নিজের জিহ্বা দিয়ে জায়গা পরিষ্কার করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজের হাত মোবারক দিয়ে কেন জায়গা পরিষ্কার করেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার রাসূলুল্লাহ কোন সাহাবীকে হুকুম করে না, সাহাবী জায়গা পরিষ্কার করে দাও। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবার জায়গা পরিষ্কার হয়ে গেল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক থেকে পাগড়ি মুবারকখানা খুলে জমিনের উপরে বিছিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ।
কোন মুফাসসিরে গেছে 15 থেকে 16 দিন পর্যন্ত। আবার বলেছিলেন সালতাসি আবু লাহাবের দাদা সুয়াইবার কাছে দুধ পান করেছিলেন 2 দিন। এই জন্য দুধ দেওয়া হয়েছিল। আর বাকি দুধ আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনে বসে রাসূলুল্লাহ আমার দুধ পান করিয়েছেন। তাই বলবো বেরাদার, তবে যদি আমার দুধ পান করে রাসূলুল্লাহ এত সম্মান করে, তবে যেই মায়ের গর্ভে যেই মায়ের কোলে যেই মায়ের গর্ভের ভিতরে আমাকে 10 মাস 10 দিন কষ্ট করে লালন পালন করে আপনাকে রক্ত দিয়েছেন, মায়ের পেটের ভিতরে 15 দিন অবধি করেছেন, হাত দিয়ে বসে মেরেছেন, কত চলেছেন, কত যন্ত্রণা দিয়েছেন। আমার মা কেঁদে ঝাঁঝার হয়ে গেছে, চোখের পানিতে মুখ বাঁধিয়েছি। এত কষ্ট পাওয়ার পরে এই মা দুনিয়ার বুকে আসার পরে এই সন্তান বড় মেয়েদের মা, আজকে তোমার মাকে তুমি কষ্ট দাও। আল্লাহ বলেন খবরদার, খবরদার খবরদার কারিমা, খবরদার মাথায় ঝাঁকুনি দিয়ে মায়ের সামনে কথা বলিও না, চোখ লাগিয়ে কথা বলিও না, পিতার সামনে চোখ রাখিয়ে কথা বললো না। খবরদার খবরদার কারিমা, আমার মা দুনিয়া ছেড়ে কবরের মধ্যে চলে গেছে। আমার মা দুনিয়াতে বেঁচে নাই, আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। কবরের সামনে দাঁড়িয়ে মায়ের কদম তলে দাঁড়িয়ে দোয়া করে বলা, খোদা নবী রব্বিনা আমরুকা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার মা শৈশবকালে কষ্ট যন্ত্রণার পর যন্ত্রণা, কষ্টের পর কষ্ট করে আমাকে লালন পালন করেছে গো আল্লাহ। আমার মা আর দুনিয়া ছেড়ে আমাকে ছেড়ে কবরের মধ্যে শহীদ হয়ে গেছে রব্বুল আলামিন। আমার মাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। সুবহানাল্লাহ। ইস, মা দুনিয়াতে এত মিষ্টি মধুর নাম মা আর পাওয়া যাবে না। এত মিষ্টি মধুর সর্দার। এই জন্য সমাজে মা সবাই কিন্তু মা, ছোট বেটি বিয়ে হবে, সন্তান হবে, মা হবে, মা হবে না? জি, মা হবে। তোমার মা, মা তোমার শাশুড়ি, তোমার মা, তোমার শ্বশুর, তোমার পিতা, তোমার পিতা, তোমার পিতা সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। আল্লাহ বলেন ওয়াকুল্লাহু কাওলান কারীমা। খবরদার মাথায় ঝাঁকুনি মেরে বাপের সামনে কথা বলবে না, মায়ের সামনে কথা বলবে না, চোখ রাঙিয়ে চোখ মোটা করে লাল করে কথা বলবে না। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মায়ের পর্দার ভিতরে তোমার গলাটা টিপে দিতে পারতাম, দুনিয়ার মুখ দেখতে পেলে না। ঠিক না? ঠিক না? ঠিক দেখতে পেত না। আজ দুনিয়াতে আসার পরে মা ছেলেদের জন্য সারা সারা রাত ছেলে অসুস্থ হয়ে থাকলে মা তার সারা সারা রাত মাথার গোড়ায় বসে বসে কাপড় লাগিয়ে দেয়, যা পানি দিয়ে জ্বর হচ্ছে, কষ্ট হয়েছে। সন্তান মায়ের মনে আছে যন্ত্রণা, মায়ের মনে আছে